রিকগনিশন বেসিক্যালি যখন কোনো একটি স্টেট অন্য একটি নিউলি এস্টাবলিশ স্টেটকে রেকগনাইজড করে যে এটার সমস্ত এসেন্সিয়াল অ্যাট্রিবিউটস অফ স্টেটহুড যেগুলো দরকার, যেমন পপুলেশন, একটা গভর্নমেন্ট, একটা সাফিসিয়েন্ট টেরিটরি, এগুলো থাকলে তখন তাকে রেকগনিশন দেওয়া হয় এবং সে যদি ক্যাপেবল হয় তার নিজের স্টেটটাকে কন্ট্রোল করার জন্য। এটা দুইভাবে দেওয়া হয়, একটা হচ্ছে ডিফ্যাক্টো রেকগনিশন আর একটা হচ্ছে ডি জিউরে রেকগনিশন। প্রথম রেকগনিশন দুইভাবে দেয়। তো প্রথমে সাধারণত অন্য কোনো একটা স্টেট ডিফ্যাক্টো রেকগনিশন দেয়, পরে যদি সে স্যাটিসফাই হয় দ্যাট ওই স্টেটটা, নিউলি এস্টাবলিশ স্টেটটা ক্যাপেবল হয়েছে ফুলফিল করার জন্য সমস্ত ইন্টারন্যাশনাল অব্লিগেশনগুলো, তখন তার উপরে ডিজিউরে রেকগনিশনটা দেয়। ডিফ্যাক্টো রেকগনিশন হচ্ছে ফার্স্ট স্টেপ টুয়ার্ডস দ্য ডিজিউরে রেকগনিশন। ডিফ্যাক্টো রেকগনিশন হচ্ছে প্রভিশনাল নেচার। এটা হচ্ছে প্রাইমারি স্টেপ। যখন কোনো একটা স্টেট মনে করে যে সে সাফিসিয়েন্ট টেরিটরি হোল্ড করেছে এবং পার্টিকুলার একটা তার কন্ট্রোল আছে পার্টিকুলার টেরিটরিতে, নতুন এস্টাবলিশ স্টেটটা মনে করে, কিন্তু আদার্স এক্সিস্টিং যেগুলো আছে স্টেট তারা মনে করে তার এখনও ইনাফ স্টেবিলিটি আসেনি, তখন তারা ডিফ্যাক্টো রেকগনিশন দেয়। ডিফ্যাক্টো রেকগনিশন কিন্তু এটা শোজ করছে ওই এক্সিস্টিং স্টেটের ইচ্ছে আছে নিউলি এস্টাবলিশ স্টেটের সাথে রিলেশন তৈরি করার, বাট এটা প্রভিশনালি দেওয়া হয়। কিছু ফুলফিলমেন্ট অফ অ্যাট্রিবিউট হলে স্টেটহুড, তখন ডিজিউরে দেওয়া হবে। ডিফ্যাক্টো রেকগনিশন এনেবল করে রিকগনাইজিং স্টেটকে সিকিউর করার জন্য সার্টেন ইকোনমিক অ্যাডভান্টেজ অ্যাজ ওয়েল অ্যাজ আদার অ্যাডভান্টেজ। ইট এনেবলস টু প্রোটেক্ট দ্য সিটিজেন্স ইন্টারেস্ট। ওই স্টেটে যে সমস্ত সিটিজেন আছে তাদের ইন্টারেস্টটা ডিফ্যাক্টো রেকগনাইজ স্টেটে যাতে প্রোটেক্ট হয়। ডিপ্লোম্যাটিক রিলেশন ডিফ্যাক্টো রেকগনাইজ স্টেটে তৈরি করা যায় না। আর ডিজিউরে রেকগনিশন, আমরা ডিজিউরে মানেই জানি যে লফুল। যখন কোনো এক্সিস্টিং স্টেট মনে করে যে নিউ স্টেটটা ক্যাপেবল হয়ে গেছে টু পজেসিং অল দ্য এসেন্সিয়াল অ্যাট্রিবিউটস অফ স্টেটহুড, নট অনলি দ্যাট বাট অলসো উইথ স্টেবিলিটি অ্যান্ড পারমানেন্সি, তখন এবং এটা কমেন্ট করছে জেনারেল সাপোর্ট অফ দ্য পপুলেশন, তখন যে রেকগনিশনটা দেওয়া হয় সেটা হচ্ছে ডিজিউরে রেকগনিশন।